এজন্য আজ থেকেই আমাদের প্রস্তুত হওয়া দরকার যে রোজার মাসে ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি পরিমাণে করতে পারি, ইমানদার দ্বারা নৈকট্য অর্জন করতে পারি। এজন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার। সামনে আমাদের কোরবানি আসতেছে, আমরা কোরবানির মাসায়েল সম্পর্কে কিছু আলোচনা করবো যে আল্লাহ তৌফিক দান করেন এবং জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা আছে। এসব আমরা আলোচনা করবো যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই কোরবানি শুধু আমাদের ভূমিই নয়, বরং হযরত সাইয়্যিদিনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এজন্য কোরবানি করতে হলে সব আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। এরকম একটা নিয়ত থাকে কারো সবাই বুঝতে পেরে আমরা যদি কোরবানি না দিই তাহলে আমাদের সন্তান জামাই ছেলে মেয়ে এরা কোথায় যাবে? এরকমের জন্য নিয়ম না, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল ভিত্তি নিয়তের উপরে। এজন্য নিয়ত যদি ঠিক না থাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও কি যাবে অক্সিজেনের মধ্যে الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তাদের খালাকি তাদের ধ্বংস যারা লোকসানের জন্য কাজ করে। এজন্য লোকসান আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা নিক্ষেপ করে ফেলেছেন যার জন্য করবো তার কাছে প্রতিদান চাওয়া উচিত নয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীকে জানাইছেন যে নবী আপনি বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি এবং আমার কোরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্বের মুক্তিকারক আল্লাহ তাআলার জন্য। এজন্য সমস্ত জ্ঞানের কাজ নিয়ত বিশুদ্ধতার উপরে কাজ করা। যদি আমাদের নিয়তের ভিতরে যদি গড়বড় থাকে নাম হবে সব কিছুই হবে, আখিরাতে সুন্দর হয়ে যাবে। নিয়ত যদি বিশুদ্ধ করে নেই, অন্যান্য নবীদের উম্মতদের প্রতি তাদের প্রতি নির্দেশ ছিল কোরবানির পশু জবাই করতে বলতে পারবে না। আমাদের প্রতিও যদি এরকমের থাকতো যে কোরবানির পশু বলতে খাওয়া যাবে না, তাহলে আমি জিজ্ঞাসা করে দেখি যে আমি কোরবানি করতাম কিনা। খাওয়া যদি আমার জন্য হালাল না হইতো তাহলে কোরবানি করতাম কিনা। তাহলে যদি আমার তৈরি হয় তারপরেও কোরবানি করতাম তাহলে দুটোদের কাজ আল্লাহ তাআলার জন্য। আর যদি
আল্লাহর জন্য যদি হয় তাহলে বস্তু হলে আমাদের জন্য কি খাওয়ার গায়ে এটা আমাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র করেছেন, ঘর গায়ে করছেন, বস্ত্র করছেন, কিন্তু নিয়মকে সঙ্গে রয়েছে। এই জন্য সর্বপ্রথম কোরবানি না করতে উচিত। কোরবানির 3 দিনের ভিতরে 10, 11, 12 এই 3 দিন কোরবানি। এই 3 দিনের ভিতরে যেই ব্যক্তির কাছে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, ভরণ পোষণ, বাসস্থান বেঁধে দিবে। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, ভরণ পোষণ, বাসস্থান বেঁধে দিবে। কোনো ব্যক্তির নিকটে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 12.5 তোলা রৌপ্য বা তার সমমূল্য অথবা এই পরিমাণ অতিরিক্ত জিনিসপত্র থাকে, 7.5 তোলা স্বর্ণ বা 12.5 তোলা রৌপ্য অথবা এর মূল্য অথবা এর সমপরিমাণ কোনো অতিরিক্ত জিনিসপত্র থাকে, তাহলে ওই ব্যক্তির প্রতি কোরবানি ওয়াজিব। যাকাতের জন্য বস্ত্র অতিক্রম করা শর্ত, কিন্তু কোরবানির জন্য কি না, বস্ত্র অতিক্রম করা শর্ত না। সারা বছর আপনার কাছে মাল নাই, কোরবানির দিন সকালবেলা যদি আপনি মালিকে হিসাব হন, সেই পরিমাণ মাল আপনার কাছে আপনার কাছে কোরবানি হবে। এই জন্য কোরবানি 2 প্রকার, একটা হচ্ছে নফল আর একটা হচ্ছে ওয়াজিব। আমরা কোরবানির সময় আমাদের পক্ষ থেকে যে কোরবানি করি মালিকের হিসাব হওয়ার কারণে এইটি হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব কোরবানি করার পরেও যদি আমি অতিরিক্ত কোরবানি করি অথবা আমার পিতা পেতে নাই, দাদা পেতে নাই, মা পেতে নাই, তাদের নামে যদি তাদের পক্ষ থেকে যদি আমি কোরবানি করি তাহলে এই কোরবানিটা হবে নফল কোরবানি। তাহলে কোরবানি দিতে হবে, একটা হলো ওয়াজিব। শরীয়তের পক্ষ থেকে যদি আমি নেশাদের মালিক হই তাহলে শরীয়তের পক্ষ থেকে আমার প্রতি কোরবানি করা ওয়াজিব। আর যদি এর অতিরিক্ত করি তাহলে এইটাই চলে নফল। এজন্য কোরবানির পশু শরীয়তের ভিতরে নির্দিষ্ট করে দিয়েছেন, গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট এগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। এর বাইরে কোনো হালাল পশু কোরবানি করলেও কোরবানি করা যাবে না। যেমন বন্য পশু, বিভিন্ন বন্য পশু আছে হালাল, হরিণ, নীলগাই ইত্যাদি বিভিন্ন পশু যেগুলো আমরা খাই আমাদের জন্য হালাল, কিন্তু এরা কোরবানি করলে কি হবে না, কোরবানি হালাল হবে না। এজন্য পশুর বয়স আমরা নির্দিষ্ট, নিম্নে পার্থক্য থেকে একটিরও কম হলে তারা কোরবানি আদায় হবে না। গরু, মহিষ 2 বছর, 2 বছর থেকে একটিরও কম হলে আদায় হবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে প্রথা আছে, এখন আছে জানি কিন্তু জানি না, কয়েক রোগ আছে কিনা রাতন না রাতন এর শরীরে কোনো ভিত্তি নেই। বয়স নির্দিষ্ট হারে 2 বছর হইতে হবে পরিপূর্ণভাবে, যদি নাও হতে তাহলে কোনো সমস্যা নেই। আর তার চাই কিন্তু 2 বছর বয়স হয়ে যায়, তাছাড়া কোরবানি আদায় হবে না। এজন্য ছাগল পরিপূর্ণভাবে 1 বছর হইতে হবে। এটা তাদের থেকে গরু কিনবেন, মোষ কিনবেন, ভেড়া, পক্ষী কিনবেন, তাদের কাছে চিকিৎসা করবেন এবং আপনার যে আলাদা জ্ঞান দিতে এই বয়সের সাথে এতটুকু পরিমাণ হইতে পারে কিনা এগুলো ছেড়ে দিন। এত তার কথা এবং তার কথার
তাহলে তার কথা বিশ্বাস করতে হবে। আর যদি বাস্তবের সাথে সে বলতে যে 2 বছর পূর্ণ হয়েছে কিন্তু বাস্তবে কি বেঁচে আছে না, তাহলে তার কথা বিশ্বাস করা যাবে। এরপরে ছাগল পরিপূর্ণভাবে 1 বছর হইতে হবে। 1 বছরের থেকে 1 দিন কম হইলেও তার দ্বারা কোরবানি আদায় হবে না। বকরাকে ভেড়া এবং দুম্বা, ভেড়া এবং দুম্বা যদি 1 বছরের কম হয়, 6 মাস 7 মাসের বয়সেও হয়, আর সেটা 1 বছর বয়সের ভেড়া দুম্বার সাথে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পার্থক্য করা যায়। ওটা ওদের উপরে শাস্তি দেওয়া কি অনুরূপভাবে শাস্তি। তাহলে ভেড়া বকরির বেলায় এইভাবে হইলে তার দ্বারা 1 বছর বয়স কম হইলেও তার দ্বারা কোরবানি করা যাবে। কিন্তু ছাগলের বেলায় এটির উপরে অনেকে আবার কেয়াস করে, ছাগলেরও 1 বছর কম হইলে প্রত্যেকে ছাগলের জন্য দেখে তার দ্বারা কোরবানি হবে না, ছাগলের দ্বারা হবে না, ছাগলের বয়স প্রয়োজন। এরপরে যারা আমরা ভাগে কোরবানি করবো 1 থেকে 7 ভাগ, তাই জোর হোক অথবা বেজোর হোক। এখন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ এখনো বলে বেজোর ভিত্তি হইবে, জোর হইলে হইবে না, এর কোনো ভিত্তি নেই। 1 হইলে 7 পর্যন্ত তাই জোর হোক অথবা বেজোর হোক, যেভাবেই কোরবানি আপনারা শুনে কি করেন, কোরবানি আদায় হয়ে যায়। এরপরে ঘরের স্ত্রী সেও যদি ভিন্নভাবে মালিকের নেতা হয়, অনেক মহিলাদের সর্বমতি আছে, তারা মালিকের নেতা হয়, তাহলে তাদের প্রতিও কোরবানি ওয়াজিব হবে। স্বামী কোরবানি ছাড়া তার ওয়াজিব আদায় করবে। এরপরে কোরবানি আমরা যারা শরীকে কোরবানি করবো, শরীরদেরকে আগে দাফনটা করে নেওয়া দরকার। কারণ যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, এরকমের তারা শরীয়তের অপরাধের সাথে যারা জড়িত, এদের সাথে কোরবানি দেওয়া ঠিক না। সম্ভাবনা আছে আপনার কোরবানিও দিয়ে দেবেন, বরবাদ হয়ে যাবে। এই জন্য শরীর আগে দিন দেওয়ার পথেটা এরকমের বাঁচতে দেওয়া দরকার। এবং কোরবানির সাথে আকিকাও দেওয়া দরকার। আবার বর্তমানে কিছু লোক বের হয়েছে কোরবানির সাথে আকিকা দেওয়া যায় না, এই মাসলাতে কিন্তু এটা বন্ধ, কারণ তাকাররুব ইলাল্লাহ, কোরবানি দেওয়া তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা উদ্দেশ্য। আকিকার দ্বারা তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা উদ্দেশ্য। মানে উদ্দেশ্যের ভিতরে কোনটা কি এক। এই জন্য শরীয়তের ভিতরে কোরবানির সাথে আপনি আকিকাও কি যেতে পারবেন, ওদের সাথে ওদের ঘুমাই করবেন না। এরপরে বাপ ছেলে যদি এক সংসারভুক্ত থাকে, বাপ ধনী কিন্তু ছেলের সে বাপের অধীনে তার নিজস্ব কোনো সম্পদ নেই, তাহলে ছেলের বুদ্ধি কোরবানি ওয়াজিব না, বাপের বুদ্ধি কোরবানি ওয়াজিব। আর ছেলের যদি নিজস্ব মাল থাকে তার পরিবার, তাহলে ছেলের বুদ্ধিও কি হবে, কোরবানি ওয়াজিব হবে। অনুরূপভাবে কোরবানি আমরা করতে যাব পশু মোটা তাজা দেখি আমরা কোরবানি করার জন্য চেষ্টা করব। আর কোরবানি করবো আল্লাহ তাআলার জন্য, এজন্য শিং নেই এরকমের কোরবানি পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। শিং নেই মানে যদি শিংয়ের একদম মূল থেকে উঠে যায়, শিং ভাঙা কিন্তু মূল আছে, তার দ্বারাও কোরবানি আদায় হবে। যদি মূল থেকে উঠে যায় তার দ্বারা কোরবানি আদায় হবে না। এরপর অর্থ কানা এ সমস্ত পশুর দ্বারা কোরবানি করলে জায়েজই হবে না। কিন্তু কান আছে জন্মগতভাবে যদি ছোট হয় তার দ্বারা জায়েজ হবে।
অনুরূপভাবে এক উন্নত বিশিষ্ট পশু এটা ছাড়াও কোরবানি জায়েজ হবে। যেই পশু অধিকাংশ দাম নাই অথবা অধিক নেই, এই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। যদি পশু খরিদ করার পরে ত্রুটিযুক্ত হয়ে যায়, এমন ত্রুটি তার ভিতরে হয়েছে যার দ্বারা কোরবানি জায়েজ হয় না, তাহলে সে ব্যক্তি যদি ধনী হয় তার জন্য অন্য একটা পশু খরিদ করে তার কোরবানি করতে হবে। আর সে ব্যক্তি যদি গরিব হয়, অর্থাৎ শরীয়তের পক্ষ থেকে তার প্রতি কোরবানি ওয়াজিব না, কিন্তু যদি কোরবানি কি যেতেছে সবের আশায় কোরবানি যেতেছে, এরকম যদি হয় শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব না, নিজে কি করতে ওয়াজিব করতে, এরকম যদি হয় তাহলে ওই ত্রুটিযুক্ত প্রাণী সে কোরবানি করতে পারবে। আর কোরবানির পশু যদি বদভ্যাস থাকে অর্থাৎ পায়খানা খায়, এরকম যদি হয় তাহলে খুব 40 দিন খাইতে রাখতে হবে, গরু 20 দিন, ভেড়া ছাগল এ সমস্ত গরু এগুলো 10 দিন খাইতে রাখতে হবে। এই 10 দিন যদি না খাওয়া থেকে তাকে বিরত হয় তাহলে তারা কোরবানি জায়েজ দেবে, আল্লাহ তারা কোরবানি জায়েজ দেবে না। যদি কোরবানি পশু খরিদ করার পরে মারা যায় তাহলে ঠিক অনুরূপভাবে যদি সে ধনী হয় আবার পশু ক্রয় করে কোরবানি করতে হবে, আর যদি সে গরিব হয় তাহলে আর কোরবানি করা লাগবে না। এরপরে আমাদের সমাজের বিচারে এখন আছে কিনা জানি না, অনেকে আছে 20 জন 30 জন একসাথে মিলে গরু কিনে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করলো, আবার উপায়লো 40 জন, তাহলে 7 পাকের উপরে কোন জায়গায় জায়েজ আছে? 7 পাকের উপরে একসাথে শরীক হওয়া, কিন্তু নামাজ পড়া না করিয়া যদি কোরবানির দিন তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া সবাই মিলে দেয় খাওয়া নিয়ে, কিন্তু নামাজ তো খাওয়া কিন্তু করে যেটা জায়েজ নেই। কোরবানি শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব না, আমরা 40 জন মিলে একটা বড় করে বিসমিল্লাহ আল্লাহু বলে সবাই মিলে কি করলো তো বাকিয়ে দিল, কোনো সমস্যা নেই, ঠিক না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিলাম 40 জন মিলে, তাহলে 7 জনের উপরে শরীক হওয়া জায়েজ নেই। আপনি 40 জন শরীক হয়ে মিলে বলছেন এই নামাজ পড়া তাকে অবলম্বন করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি আপনার যেতে মনে চায় কিভাবে যান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের সবাই কোরবানি দেন। আপনারা যদি সমর্থন থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি দেন কোরবানি দেন, কোনো সমস্যা নেই। আর কখন এইভাবে জায়েজ আছে, কখন অবশ্য মনে করেন 6 জন আপনারা শরীকদার আছেন, নিজের অংশ আগে পরিপূর্ণ থাকতে হবে, নিজের অংশ পরিপূর্ণ থাকার পরে এরপরে ওই যে 6 জন 7 নম্বর ভাগটা আছে এইটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে পারবেন। কথাটা বলতে কিন্তু বলতেন কিনা, আগে নিজের ভাগ পূর্ণ থাকতে হইবে, নিজের ভিন্নভাবে একটা ভাগ থাকতে হইবে, 6 জনের 6 ভাগ ভিন্নভাবে আপনাদের আছে, এরপর একটা গ্রুপে 7 ভাগ করতে পারবেন না, তাহলে একটা ভাগ যে আছে ওইটা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে পারবেন, যেতে পারবেন, যতগুলো গ্রুপের নামে যেতে পারবেন, এইভাবে করতে পারবেন, কিন্তু ওইভাবে করা যায় না। এরপরে যদি মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করেন, মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, ওসিয়ত করে গেলে তার নামে কোরবানি করলে সেই বস্তু সম্পূর্ণ দাম করে দিতে হবে, আপনি খেতে পারবেন না। আর যদি ওসিয়ত না করে যায় তার সওয়াবের জন্য আপনি কোরবানি করেন, তাহলে আপনার এই কোরবানির মতো বস্তু খাইতেও পারবেন, হাতিয়েও যেতে পারবেন, সব কিছু করতে পারবেন। ঠিক অনুরূপভাবে মান্যতের কোরবানি,
ছেলে অসুস্থ হয়েছে মানত করছেন এই গরুটা কোরবানি দেবো, অথবা যে কোনো পালামতি করতে পারছেন মানত করছেন কোরবানি করবো, অথবা গরু অসুখ হয়েছে মানত করছেন গরুদের যদি সুস্থ হয় তাহলে তারা কোরবানি করবে। এই মান্যতের কোরবানির জন্য সম্পূর্ণ মিলে যেতে চাইবে, আপনি নিজে অর্থ করতে পারবেন। এরপরে আমাদের সমাজের বিচারে আছে ঈদের দাম হচ্ছে ইংরাজের হাঁস মুরগি জবাই দেওয়া যাবে না, এগুলো সব আমাদের বিচারে কুপ্রথা, এর কোনো শরীয়তের কোনো ভিত্তি নেই। এই জন্য আমরা বিশেষ করে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে, সেটা আমরা আগে আলোচনা করলাম যে আগামী মঙ্গলবার চাঁদ ওঠার সম্ভাবনা, সোমবারের ভিতরে আমাদের শরীরের যে সমস্ত কাটা জিনিস আছে এগুলো আমরা ফেলে নেব, আর কোরবানির পরে যাই আবার কোরবানি যাওয়ার পরে আবার নখ চুল এগুলো কাটবো, তাহলে পূর্ণ একটা কোরবানির হক আল্লাহ অতিরিক্ত আমরা আমলটা দিয়ে দেবো। এজন্য এই আমলটা আমরা সবাই করতে পারি এবং বাসার ভিতরে যারা মা বোন আছে তাদেরকেও করতে পারি, তারাও একটা কোরবানির হক কি অর্জন করতে পারে। আর বিশেষ করে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 9 দিন রোজা। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل بالصيام بكل يوم من صيام السنة وقيام كل ليلة منها بصيام ليلة القدر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, এই সমস্ত দিনের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা হয়, এই সমস্ত দিনের ভিতরে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অন্য কোনো ইবাদত বন্দেগী, অন্য সময়ের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার ভিতরে এত প্রিয় না, এই 9 দিনের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। এরপর বলতেছেন, কোনো ব্যক্তি যদি এই 9 দিনের ভিতরে একটা রোজা রাখে, আল্লাহ তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। অন্য এক হাদিসের ভিতরে আছে, একটা রোজার পরিবর্তে আল্লাহ তাআলা 1000 দিন রোজা রাখার সওয়াব দান করবে। আর বিশেষ করে আরাফার দিন 9 তারিখ হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আরাফার দিনে 9 তারিখের রোজা, এই রোজাটা এমন রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ তাআলা এই একদিনের রোজার পরিবর্তে 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সেজন্য বিশেষ করে নয়টা যদি আমরা রোজা রাখতে পারি, চেষ্টা করবো না হয় 2-1টা হইলেও আমরা কি রাখার জন্য চেষ্টা করবো, ঘরের মামুনদেরকেও আমরা বলবো। আর বিশেষ করে 9 তারিখের রোজাটা যদিও এটা নফল, 1 বছর আগে 1 বছরের পরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য 9 তারিখের রোজাটা রাখার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা আমরা সুন্নাত মেনে তারা সুন্নাত আদায় করুন।